ওমানে বাংলাদেশি মালিকানাধীন গালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট। দেশের প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গালফ এক্সচেঞ্জে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। দেশের অর্থনীতি সচল রাখতে বড় ভূমিকা রাখছেন প্রবাসীরা। তাদের পাঠানো রেমিটেন্স দেশের রিজার্ভ স্থিতিশীল রাখতেও ভূমিকা রাখছে। এমন অবদানের স্বীকৃতিস্বরূপ বিমানবন্দরে রেমিটেন্স যোদ্ধাদের ভিআইপি সেবা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। গতকাল মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিভিন্ন বিষয়ে ব্রিফিংকালে ডক্টর আসিফ নজরুল বলেন, এরই মধ্যে দেশের বিমানবন্দরে সেবার মান উন্নত করা হয়েছে। আমরা আরেকটি সেবা যেটা চালু করতে যাচ্ছি সেটা হলো রেমিটেন্স যোদ্ধারা দেশে এলে বিমানবন্দরে ভিআইপি সেবা পাবেন। একজন ভিআইপি এয়ারপোর্টে যেসব সুবিধা পান, লাউঞ্জ ব্যবহার ছাড়া আমরা তাদের সব সুবিধা দেব। উপদেষ্টা আরও বলেন, একজন ভিআইপি যখন এয়ারপোর্টে যান তখন তার সঙ্গে লাগেজ নিয়ে একজন সঙ্গে থাকেন, চেক ইন করার সময়ও সঙ্গে একজন থাকেন, ইমিগ্রেশন করার সময়ও পাশে একজন থাকেন। প্রাথমিকভাবে আমরা মধ্যপ্রাচ্যের কর্মীদের টার্গেট করছি, ইউরোপের কর্মীদের পরে করব। প্রথম স্তরে মধ্যপ্রাচ্যে যাওয়া এবং ফেরত আসা একজন কর্মী ভিআইপি ট্রিটমেন্ট পাবেন। ভিআইপি লাউঞ্জ ব্যবহারের বিষয়ে আসিফ নজরুল বলেন, লাউঞ্জ ব্যবহার করতে দেওয়ার বিষয়ে আমরা পরে চিন্তা করছি, এটা অনেক পরের কাজ। বিমানবন্দরে যাওয়ার পর একজন কর্মীর যে অসহায় অবস্থা তৈরি হয়, আগামী 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে আমরা সেটি দূর করব। উপদেষ্টা জানান, রেমিটেন্স যোদ্ধারা কোন গেট দিয়ে প্রবেশ করবেন, চেক ইন কীভাবে করবেন, ফর্ম পূরণ করা লাগলে কিভাবে করবেন, ইমিগ্রেশনে কোনো কাগজ চাইলে কিভাবে সেটি করবেন, এইসব কাজে নিয়োজিত থাকবে বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক। প্রয়োজন হলে এই ডেস্কের জন্য আউটসোর্সিংয়ের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে নতুন লোক নিয়োগ করা হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, একজন প্রবাসী যেন কোনো অবস্থাতেই এয়ারপোর্টে হয়রানির শিকার না হন, অপমান বোধ না করেন, এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স থাকবে। আমাদের প্রবাসী কল্যাণ উইংয়ে কেউ ঠিকমতো দায়িত্ব পালন না করে একদম আমাদের প্রবাসী ভাইদের জন্য সেবামূলক কল্যাণমূলক সেবকের মতো ভূমিকা না নিয়ে কাজ করে, দরকার হলে আমরা সেখানে পরিবর্তন আনবো। এই ব্যাপারে আমরা কোনো রকম ছাড় দিব না।